আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, যেই সমস্ত যুবকেরা কোরআনের জন্য জীবন দিবে, আপনি নবীর জন্য জীবন দিবে, আমি আল্লাহ কথা দিলাম, বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এদের কবরে আমি স্বয়ং আল্লাহ আমার নিজের হাতে রিজিক দিব। হ্যাঁ, আরো আসতে বলেন। যেই মৌলবি কয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, আসলে কি এটা কি মোল্লা? কথা কন, এ কি মোল্লা? ওই ঈমান কি জিনিস, মোল্লা কি জিনিস সে নিজেও বুঝে না। নারায়ে রিসালাত এটা ঈমানের স্লোগান। এটা কিসের স্লোগান? কথা বলটা কিসের স্লোগান? অস্ত্র নাই, তরবারি নাই, নাই নাই কিছু নাই, ঈমানের স্লোগান নারায়ে রিসালাত। হাত তুলে বলে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই স্লোগান শিখিয়ে গিয়েছেন সাহেব কেবলা ফুলতলি, সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন এই স্লোগানটাকে জারি রাখার জন্য। তো মাথা নত করেন নাই, এগিয়ে গিয়েছিলেন আদর্শ হুসাইনের। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লামার রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার দুরুদ পড়লে আল্লাহ পাক আমার আপনার আমল নামায় 10টা নেক লিখে দেন। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক ডেকে বলেন আমি স্বয়ং আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমি দুনিয়ার মালিক, ফরজগতের মালিক, আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমার সৃষ্টি স্মরণ রেখো, কিয়ামতের ময়দান এমন একটি মাঠ, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে। আল্লাহ তাআলা তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, আমি রব তো থেকে যাব। আমি স্রষ্টা যখন থেকে যাব, আমি একা, আমি রব, সেদিন আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ব। আরো আসতে বলেন। বন্ধুরে আমার, তারিফ করলাম আল্লাহর। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেছেন, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। এই সুপ্রিম পাওয়ারের মালিককে আমি বলবো, অর্ধেক ওয়াজ আপনারা করতে হবে, অর্ধেক আমি, অর্ধেক আপনারা। রাজি তো? তাহলে ওয়াজটা ভালো হবে, ক্লাস টিচিং। আমি শুধু বলতেই থাকবো, আপনারা শুধু শুনতেই থাকবেন, মজা পাওয়া যাবে না। দুইজনের মাঝে গল্প হলে এই গল্পটাই তো জমে ভালো। 2021 বিদায় নিলেন জুমা দিয়ে, 2021 শুরু হলো জুমা দিয়ে, 2022 সালটা শুরু হইল শনিবার দিয়ে। তাফসীর খুললাম, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ। বড় করে বলেন না আল্লাহ। দুনিয়া বানাইতে তোমার সময় লাগছে কয়দিন? আমার আল্লাহ ডেকে বলে ফি সিত্তাতে আইয়াম। এই দুনিয়াটা বানাতে আমি রবের সময় লেগেছে 6 দিন। আইয়াম, দিনের বেলায় তুমি কাজ করেছো, রাতের বেলা কি কর? রাতের বেলা শুধু ঘুমাইছে। কথা কন না কেন? রাতটা বানাইছি ঘুমানোর জন্য, দিনটা বানাইছি কাজ করার জন্য। পদ্মা সেতু হচ্ছে না? পদ্মা সেতু হচ্ছে হুজুর, ওখানে তো রাতেও কাজ করে দিনেও কাজ করে, ওদের ফায়সালা কি? রাতে যারা কাজ করে ওরা দিনের বেলায় খালি নওম ঘুমায়। ফি সিত্তাতি আইয়াম, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখে আমার আল্লাহ ডেকে বলে আমার সৃষ্টির
এই দুনিয়াটা বানাতে আমি রবের সময় লেগেছে 6 দিন। যদি জিজ্ঞেস করি আল্লাহ আল্লাহ, কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সেখানে তুমি আল্লাহ কেন যে 6 দিন লাগাইলা? 7 দিনে তো 1 সপ্তাহ বাদ গেল, কোন দিন? 1 সপ্তাহ কয় দিনে? জোরে কোন? আল্লাহর 7 দিনে 1 সপ্তাহ, কোন দিনটা তুমি বাদ দিলা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, রবিবার খোদা দিনটা বানান শুরু করলেন। কি বারে? রবিবারে দিন বানান শুরু হয়েছে জুমা। আমরা দেশের মানুষ বলি শুক্রবার। এই জুমার দিনে আইসা আমার আল্লাহ দুনিয়াটা বানান কমপ্লিট করেছে। এই জন্য এটার নাম জুমা মজমুয়া, একত্রিত হওয়া দিন। ধনী নাই, গরিব নাই, আমির নাই, বাদশা নাই, আজকে সব একসাথে হবে। রেমনি বিমনি বিরেমনি বাদ দিলা কোন দিন? তাহলে এখন হিসাবে দেখা গেল বাদ পড়ছে শনিবার। কি বার? হুজুর একটা মাস দেন, শনিবারে মাস দেওয়া জায়েজ নাই। আর কথা কোন না, হুজুর আমার একটা মাসের দরকার, শনিবারে মাস কাটা যায় না, জায়েজ নাই। এই লোকটার মন গেছে খারাপ। হই বাড়ির আঙ্গিনা থেকে রাস্তায় গিয়া কয়, তার বাপ যদি আজকে মরে যায় রে, মাস কাটবো না, রাখবো। আসেন এরকম মানুষ। আমার বাবারা, রবিবারে শুরু হয়েছে, জুমার দিন শেষ হয়েছে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। এবার আরশের কথা কইতে হইব। আল্লাহু আকবার। আরশে পরে যায়, জমিনদারে আগে ঠিক করে লই। এখনো তো জমিনে ঠিক হয় নাই। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার গাড়িটা যখন ঢুকতেছিল, যে আলোচক আলোচনা করতেছিলেন, ওনার সাথে আলোচনাটা মিলাইতে হয়। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিব, অসামাজিক কাজ যেগুলো সেগুলি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাধা দিব। তাস খেলা ভালো না খারাপ? ক্যারাম বোর্ড খেলা ভালো না খারাপ? বাবার ট্যাবলেট খাওয়া ভালো না খারাপ? ইয়াবা খাওয়া ভালো না খারাপ? ফেন্সিডিল খাওয়া ভালো না খারাপ? রোজার দিনে দিনে ইচ্ছা মতন খানা খাওয়া ভালো না খারাপ? সবে তো আপনারা কইছেন। এগুলো যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বাধা দিতে পারি, এই সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 2 বছর করোনা চলল দেশ। পৃথিবীর বেঈমানেরা বলছে বাংলার জমিনে রাস্তায় লাশ পড়ে থাকবে, এরা চিকিৎসা পাবে না। আল্লাহ বলে না, এটা শাহজালালের বাংলাদেশ। অসংখ্য আল্লাহর ওলিদের দেশ, সাহেব কেবলা ফুলতলির দেশ। এই জমিনে মুসলমানেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার নবী 1450 বছর আগে হাত ধোয়ার কথা বলছেন। আজকা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, বেঈমানরা কয় ঘন ঘন হাত ধো, হাত ধো, ঘন ঘন হাত ধো। আমার নবীকে 1400 বছর আগে কইয়া গেছি তো, মুসলমান হাত ধুইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। 5 ওয়াক্ত নামাজে 15 বার হাত ধোয়া, বাড়তিটা বাদ দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজে 3-15, 3 বার করে যদি হাত ধোয় 3-5-15। 3 বেলা খাইতে গিয়া যদি 2 বার করে হাত ধোয়, তাহলে 6 বার কত হয়েছে? 21 বার। সারাদিনে 1 বার যদি আপনার বাথরুম হয়, তাহলে আরো 1 বার, 3 বারটা বাদ দেন, কত হয়েছে? 22 বার। ডায়াবেটিস যদি কারো থাকে, কইয়া আর লাভ নাই, কমপক্ষে 7-8 বার। ন্যূনতম একটা মানুষ দৈনিক 25 বার হাত ধোয়।
বেঈমানের বাচ্চারা শরীরের সাথে হাঁটলে কত গ্রাম সুগ্রাম বের হয়, বাথরুমে যাবার পরে 100 টাকা পানি তার হাত ধোয়ার জন্য নাই। বাথরুম করার পরে রাস্তাটা পরিষ্কার করার জন্য বুতামে চাপ মারলে 7.5 লিটার পানি বের হয়ে তার ময়লাটা নিয়ে যাচ্ছে। শরীরের মধ্যে ময়লা আছে, এই ময়লা পরিষ্কারের জন্য 100 টাকা পানি নাই, আছে কতগুলা টিস্যু। কি আছে? টিস্যু। যাক, এগুলি কইয়া লাভ নাই। আল্লাহ আমাদের ঈমান দাও। আমিন কোন? আরো জোরে বলো না আমিন। 2 বছর করুণায় আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রতিটা দিন সকাল বেলায় মুয়াজ্জিনের কণ্ঠে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। একটা মানুষের ঘুম ভাঙ্গাতে পারে নাই। সাসার ঘুম ভাঙ্গে নাই, আঙ্কেলের ঘুম ভাঙ্গে নাই, বড় চাচ্চুর ঘুম ভাঙ্গে নাই। মসজিদে প্রবেশ করে দেখলাম 5-7টা ইয়াং ছেলে নামাজ আদায় করতেছে। জিজ্ঞাসা করলাম, যুবক তোমার আব্বু কোথায়, তোমার আঙ্কেল কোথায়, তোমার চাচ্চু কোথায়? জবাব দিলেন, ওরা তো কেউ নাই, চলে গেছে। জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছে? ব্রিটেন গেল, আমেরিকা গেল, বোনের বাড়িতে বেড়াইতে গেল। চোখের মধ্যে পানি এসে গেল, হুজুর না, ওরা সবাই কবরে চইলা গেছে, ওরা মরে গেছে, কবরে চলে গেছে। যাওয়ার সময় আমাদেরকে দেখিয়ে গিয়েছে সোজা হইয়া খাটে শুয়ে থাকতে হবে, রঙিন কাপড়টা খুইলা সিলাই ছাড়া পাঞ্জাবিটা পইরা আমাদের পিছে পিছে তোমাদেরকে আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 2 বছর করুণা, কারো ঘুম ভাঙ্গাতে পারি নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ ডেকে বলে, 2021 সাল বিদায় নিয়ে যাবে, ক্লোজিং এর মাস। আমি স্বয়ং আল্লাহ আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি আমার বন্দাকে সজাগ করার জন্য। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গত জুমার 4 জুমা আগে সকাল বেলায় ফজরের ওয়াক্তে, কারো কি মনে আছে নি? কারো কি মনে আছে? কেউ ফজরে দাঁড়িয়েছে, কেউ নামাজ আদায় করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, 21 সাল ক্লোজিং দিতেছি রে, তোদের ঘুম ভাঙ্গাতে পারি নাই। আমি স্বয়ং আল্লাহ জমিনটাকে ঝাঁকুনি দিয়া তোকে সজাগ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরেও কারো ঘুম ভাঙছে, কারো ঘুম ভাঙ্গে নাই। আমরা বলি ভূমিকম্প, 7 তলা বিল্ডিং দুলতেছে, 23 তলা বিল্ডিং দুলতেছে। কোটি টাকার সম্পদটা রেখে খালি ময়দানে দৌড়াচ্ছে। জিজ্ঞাসা করলাম, আঙ্কেল দৌড়াচ্ছেন কেন? জমিন ভূমিকম্প, ভূমি কাঁপতেছে। কোটি টাকার সম্পদ ঘরে রেখে লকারে টাকা সোনা গয়না তুইয়া দৌড়াচ্ছে। আল্লাহ কি বলে, আইনা তাজহাবুন, যাস না, ফিরে আয়। যেই জমিনে দৌড়াচ্ছিস আমি আল্লাহ যদি তোর তকদিরে মৃত্যু লেখে থাকি, জমিনটা ফেটে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোর কিসমতে যদি আরো হায়াত বেশি থাকে, তোর বিল্ডিংটারে আমি আল্লাহ দাঁড় করাইয়া রাখবো। যাইস না, আয় আয়, ফিরে আয়। আওলাদে সাইফ কেবলা হুজুর চলে গেলেন, এখনো মাহফিল শেষ হয় নাই। আখিরি মুনাজাত হবে, তাবারক হবে। আয় রে বাবা, ফিরে আয়। হয়তোবা চোখে একটু পানি আসতেও পারে। এই মাহফিল থেকে বাসায় গিয়ে যদি 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে পারি, আমার আল্লাহ মাহফিলটাকে উসিলা করে
তোমার আমার জিন্দিগির জন্য এই ছোট্ট কপালটাকে খোদায় খুলে দিতে পারে। পারে? জোরে বলেন পারে। কার কার বিশ্বাস? আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, আমি ছোট্ট একটুকুন আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের প্রথম আয়াত ইকরা, নাই রে কোরআনের শুরুতে ইকরা নাই। কোরআনের শুরু হলো ইকরা, কোরআনের শুরুতে ইকরা নাই। কোরআনের সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সর্বশেষ আয়াত কোরআনের শেষে নাই, শুরুতে পাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের সর্বশেষ আয়াত শেষে পাইলাম না, শেষে পাইলাম কুল আউযু বিরাব্বিন নাস। জোরে বলেন না বাবা। সবাই এই সূরাটা আমরা একটাবার তেলাওয়াত করব। সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলেন। কোরআনের শুরুতে শুরু নাই, শেষে শেষ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। আমি জানতেই বাজান, আমরা যখন কোরআন শরীফটা তেলাওয়াত করি তখন কোরআন শরীফটা আমাদের সামনে। একটু কথা কইেন, তখন কোরআন শরীফটা কোথায়? আমাদের সামনে, রেহালের মধ্যেই। আমরা কি বলি? আপনারা সিলেটের মানুষ রাওয়াল বলেন। এই রাওয়ালের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি অর্থ হচ্ছে ওই কিতাব যার মধ্যে ভুল নাই, ওই কিতাব যার মধ্যে ভুল নাই, ওই কিতাব যার মধ্যে ভুল নাই। আল্লাহু আকবার। কি মজার কথা আমার বাবারা। তেলাওয়াত করি আমি হেলালি, তেলাওয়াত করে সাইফ কেবলা ফুলতলি, আওলাদ সাইফ কেবলা। তেলাওয়াত করে মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি অর্থ করে যাচ্ছি ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। আমার বাবারা, যদি এখানে বলা হতো হাজাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, তাহলে না ঠিক হইতো? না, সব কথা ঠিক বলা যাবে না, এখানেই তো গন্ডগোল। আমি খাওয়াই, আমি বেতন দেই। ইমাম সাহেব হুজুর আমার সমাজে থাইকা খাইয়া আমার ইবাদতের গলায় ছুরি মারতেছে। সমাজের মানুষ নীরব, নীরবতা পালন করা যাবে না। হকের ব্যাপারে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নীরবতা পালন করা যাবে না। হাজাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। আলোচনা লম্বা করতে যাব না, বেশি পেঁচের কথা বলতে যাব না। সাধারণ কিছু মানুষ এখানে রয়েছেন, আমি অল্প একটুকুন আলোচনা করে আপনাদেরকে নিয়ে আরেকটা দিকে চলে যাব। আলেম ওলামা আমার বাবারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? বের হচ্ছে আমার আর আপনার জবান দিয়ে। কথাটা কার? মুখ খুলে বলেন, কথাটা কার? মুখ গুল করে বলেন আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান আল্লাহ কি বলে জালিকাল কিতাব, কে বলছেন? আল্লাহ বলে জালিকাল কিতাব, ওই কিতাব যেই কিতাবটা তোর সামনে আছে। কথাটা কার? ও বাজান কথা কার? আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব যেই কিতাব তোর সামনে আছে, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কথাটা বুঝে আসছে? তাফসিরের ফেসের কথার দিকে যাব না। ওই কিতাব যেই কিতাবটা তোর সামনে আছে, এটার মধ্যে কোনো গন্ডগোল নাই। যত গন্ডগোল রে মোল্লার ভিতরে, যত গন্ডগোল কার ভিতরে? যত গন্ডগোল মোল্লার ভিতরে। আল্লাহ কয় কোরআনে কোনো গন্ডগোল নাই, লা রাইবা ফি। যে কোরআন কি নিয়ে এসেছ? কয় হুদাল্লিল মুত্তাকিন, আমি হিদায়াত নিয়ে এসেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। উপায় নাই, খোলেন মুত্তাকিনের ব্যাখ্যা, 8টা ব্যাখ্যা পাবেন আমার বাবারা। আবুল আলা মওদুদী সাহেবের তাফসীর, মুত্তাকিনের একটা ব্যাখ্যাও লেখে নাই। আবুল আলা মওদুদী মুত্তাকিনের একটা ফোঁটাও তিনি লেখেন নাই। আজকে মুত্তাকিনের চর্চা, মুত্তাকিনদের কারণে আমরা সুন্নিয়াত এখনো টিকে রাখতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি এক সময় বাইতুল মুকাররম জুমার খুতবার অনেকগুলি তাকরীর করেছিলাম। সেই জুমার খুতবার, বাইতুল মুকাররমে জুমার খুতবার তাকরীরে বলেছিলাম মুত্তাকিনের 8টা ব্যাখ্যা। এই 8 জন কারা? এই 8 জন কারা? আল্লাহ মুত্তাকিনের কথা বললেন, ইমামের কথা বলেন নাই, মুসল্লির কথা বলেন নাই, মুফতির কথা বলেন নাই, মুহাদ্দিসের কথা বলেন নাই, শাইখুল হাদিসের কথা বলেন নাই। জোরে 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 আরো বড় করিবেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, 3 ওয়াক্ত নামাজের আজান হয় না। 5 ওয়াক্ত নামাজের দৈনিক 5 বার আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আওয়াবিনের আজান নাই, ইশরাকের আজান নাই। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আয় রে যুবক, আয় 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 আয়। সন্ধ্যা যদি তাড়াতাড়ি খেতে পারিস, 10টায় যদি ঘুমাইতে পারিস, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 4:30 5টা, 7 ঘন্টা ঘুম হবে রে যুবক। যদি তুই 5টা বাজে জাগ না পাস, প্রতি 6 ঘন্টার ভিতরে না খেলে ফেডে খিদা লাগে। কথা কন না কা? বেশি খাইলে টয়লেটে ডাকে, বেশি খাইলে টয়লেটে ডাকে। কম খাইলে খিদার জ্বালায় ঘুম ভাঙ্গে। কোনটা ভালো? ঘুম ভাঙ্গা। কোনটা ভালো? ঘুম ভাঙ্গা। ও মন ঘুমায়ো না রে, নাম জপো মাওলার। একবারে ঘুমাইও মনে রে, কবরের মাজার। ও মন ঘুমায়ো না রে, বলো ও মন ঘুমায়ো না রে, নাম জপো মাওলার। একবারে ঘুমাইও মনে রে, কবরের মাজার। ও মন ঘুমায়ো না রে। আল্লাহু আকবার। যদি কম খেতে পারিস যুবক, 4:30 বাজে ঘুমটা ভেঙে যাবে। তুই বাথরুমে গেলি, পেশাব পায়খানা করলি,
হাত ধুইলি, পরিষ্কার হইলি, একটু যদি তোর মাথার মধ্যে শব্দটা এসে যায়, মহল্লার সবাই এখন ঘুমিয়ে আছে রে, আমি ওযুটা বানাইয়া আমার আল্লাহর সবার আগে আল্লাহ বলে ডাকবো। ঠান্ডা পানিতে ওযু বানাও, ফাগসিলু ওযুহাকুম, এই ঠান্ডা পানিতে তুমি ওযু বানাইয়া নাও। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, শীতের ভয়ে কত পোশাক গায়ে দিলাম, শীতের ভয়ে পায়ে মোজা লাগাইলাম, শীতের জন্য কানটুপি লাগাইলেন, শীতের জ্যাকেট শাল পরিধান করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে একটা বার চিৎকার করে ডাক দিয়া বলি আল্লাহ আল্লাহ। কানের পোশাক শীত, গলার পোশাক মাফলার, পায়ের পোশাক মোজা, বডির জন্য জ্যাকেট শাল, গরমের পোশাকের অভাব নাই রে। মনির তোর কাছে জানতে চাই, আমার কপালের পোশাক গেল কই? আজ পর্যন্ত কোনো কোম্পানি বাইর হয় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যে শীতের মাঝে বসে আছেন বাজার, আপনাদের কাছে জানতে চাই, কপালে হাতটা লাগাইয়া দেখেন গরম না ঠান্ডা? আগে হাত দেন, গরম না ঠান্ডা? আল্লাহরে যদি ডেকে বলি আল্লাহ, মুখটা গোল করে বলতে হবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। পৌষ মাস মারাত্মক শীত। শব্দটা কি মারাত্মক? শব্দটা কি? এটার পরে কোনো শব্দ আসেনি? মারাত্মক শীত। মিষ্টি কেমন হয়েছে রে? মধুর চাইতেও মিষ্টি। এই শব্দের পরে আর কি নাই? মিষ্টির ব্যাপারে নাই। মারাত্মক শীত। সমস্ত শরীরের শীতের পোশাক রয়েছে, আমার আপনার কপালের শীতের পোশাক নাই। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, এই 4 আঙ্গুল কপাল দিয়ে দৈনিক 17টা নামাজের 34টা সেজদা, 46 রাকাত নামাজ, 92টা 96টা সেজদা, এই কপাল দিয়ে আমার মতন আল্লাহরে তুই করিস। জোরে বলেন, জোরে বলেন। এই তোর 4 আঙ্গুল কপাল আমার মতন রবের কুদরতি পায়ে তুই সেজদা দিচ্ছিস, যার জন্য আমি আল্লাহ তোর এই কপালটাকে সারা বছর গরম করে রেখেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে পারো, তোমার কপালটা খুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো বান্দা, আউয়াবিন আদায় করতে পারো, ইশরাক আদায় করতে পারো, তাহাজ্জুদ আদায় করতে পারো, আল্লাহ ডেকে বলে তারে বান্দা রাখি না, আমি আল্লাহ তারে বন্ধু বানাইয়া দিই। আমরা বন্ধু হতে চাই কি চাই না? মুস্কি মুস্কি হাসি, একটু পরপর চোখের টিপ, এই 3 জিনিস জানলে মাটির উপরের ভালোবাসা শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি ভালোবাসতে পারো, মদিনাওয়ালার রশি ধরো। মদিনাওয়ালাকে যদি পেতে চাও, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাও। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুটাকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সেদিন যুবকেরা বলেছিলেন নবী গো, শুধু আপনাকে ভালোই বাসবো না, আপনার জন্য বুকের তাজা রক্ত দিব। আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, যেই সমস্ত যুবকেরা কোরআনের জন্য জীবন দিবে, আপনি নবীর জন্য জীবন দিবে, আমি আল্লাহ কথা দিলাম, বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এদের কবরে আমি স্বয়ং আল্লাহ আমার নিজের হাতে রিজিক দিব। হ্যাঁ, আরো আসতে বলেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল
মাফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবারা, আজকের মাহফিলটা কোরআনকে উসিলা করে, এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে আমি যেখানে বসলাম এটা হলো সোফা চেয়ার। আসলে প্রাইমারি থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনো শিক্ষকের জন্য এরকম একটা চেয়ার, একটু কথা কোন চেয়ার বুঝে আসে না। আমরা বক্তাদের জন্য কেন যে এই চেয়ার মাথায় ধরে না, কথা কোন না কা, এর চাইতে দামি চেয়ারও আছে। ঘরে ডাইনিং টেবিল আছে, ঘরে পড়ার টেবিল আছে, অনেক লম্বা কথা আমার বাজান। এই যে আমার সামনে টেবিল, এটার নাম টি টেবিল। বন্ধুরে আমার, খারাপ লাগলে টি টেবিলে পাও তুইলা পত্রিকা পড়ি। আমার আপনার ঘরে কত ফার্নিচার, দেশি বিদেশি ফার্নিচার। আমার আপনার ঘরে ছোট্ট একটা কোরআনের ফার্নিচার রাওয়াল, কি রাওয়াল। চলতে গিয়ে হাঁটতে গিয়ে ওই কোরআন শরীফের ছোট্ট ফার্নিচারের সঙ্গে যদি কারো পায়ের ধাক্কা লেগে যায়, একটু বলেন তো আমরা কি করি? আসসালামু আলাইকুম, কি করি? সুমা খাই। একটু কথা, কি করি? এটারে দইরা সুমা খাই। জিজ্ঞেস করলাম, বাজান কেন সুমু খেয়েছ? ডেকে বলে, বাজান সুমু খাওয়ার একটাই মাত্র কারণ, এই কোরআন শরীফের সাথে এই ছোট্ট কাঠের প্লাস্টিকের ফার্নিচারের কিছুদিনের জন্য সম্পর্ক হয়েছে। প্লাস্টিকের দেওয়াল, কাঠের দেওয়াল, কোরআন শরীফের সাথে 3 দিনের সম্পর্ক হবার কারণে লাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ ওই কাঠের টুকরার মধ্যে যদি চুমা খাইতে পারে, এই কোরআন যেই নবীর কাছে এসেছে, আমার নবী কত দামি হতে পারে। বড় করে বলেন আল্লাহু আকবার। নবী কোরআন পাইলেন, বাল্লিগনি ওয়ালাউ আয়া, কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছাই দিতে শুরু করলেন। এতদিন নবীর দুশমন ছিল না রে। যখন আমার নবী কোরআনের কথাগুলি বলতে শুরু করলেন, শুরু হলো নবীর প্রতি নির্যাতন আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? যারা আদর করেছে, যারা সোহাগ করেছে, যারা মায়া করেছে, যারা মক্কায় ঘোষণা দিলেন এই মক্কায় টাকা রাখতে কিছুই লাগে না, আমাদের মক্কায় একটা মাত্র ব্যাংক আছে রে, যেই ব্যাংকের নাম হলো আল আমিন। এই ব্যাংকে টাকা রাখতে কিছুই রাখে না, যেমনি রাখবি এমনিই পাবি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবী যখন কোরআনের কথা বলতে শুরু করলেন, তখন থেকে শুরু হলো নবীর প্রতি আঘাত আর নির্যাতন। আল্লাহ ডেকে বলে, হাবিব এগিয়ে যান, লা তাখাফ, আপনার কোনো ভয় নাই, আপনার কাজ এগিয়ে যাওয়া, আমি আল্লাহর কাজ আমার বন্ধুকে ধরে ধরে রক্ষা করা। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? মারহাবা। আমার বাবা বিশ্ব নবী মানব না। বিশ্ব নবী তো শুধু দুনিয়ার জন্য। আমার নেতা তোমার নেতা কইলে স্কুল ইউনিভার্সিটির ছেলেরা কয় বিশ্ব নবী মোস্তফা। এর নবী কেমনে রে বিশ্ব হয়? বিশ্ব নেতা ম্যান্ডেলা, তোমার নবী আমার নবী হলো দোনো জাহানের বাদশাহ মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলা
তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, কমলিওয়ালা তুমি কমলিওয়ালা, বলো কমলিওয়ালা তুমি কমলিওয়ালা, কমলিওয়ালা তুমি তরানেওয়ালা। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নেতা কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, ফুলসেরাতে নাই, আমার নবী কবরে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমার নবী মিজানে আছে কি নাই? আমার নবী ফুলসেরাতে থাকবে কি থাকবে না? আবে কাউসারের কাছে আমার নবী থাকবে কি থাকবে না? আল্লাহু আকবার বলেন। আবুল আহাবের একটু সন্দেহ হলো, আবুল আহাবের একটু সন্দেহ হয়ে গেল। দোকানদারি ব্যবসা বাণিজ্য ক্লোজ করে এবার আস্তে আস্তে আবু জেহেলের বাড়ির দিকে যাইতেছে। আবু জেহেলের বাড়ি আর আমার হুজুরের বাড়ি পাশাপাশি। আজ থেকে 25 বছর 26 বছর আগে যারা হজে গেছেন, আমার নবীর হুজরা মুবারকের সামনে লেখা ছিল হাজা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই করোনার আগে 19 সালে যারা গেছেন দেখে আইছেন এটা নবীর বাড়ি না। মুনাফিকরা লেখা রাখছে এটা নবীর বাড়ি না। নবীর বাড়ি যদি এটা না হয় তাহলে নবীর বাড়ি কোনটা? কয় আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। নবীর বাড়ি কোথায় সে জানে না, কেন ডিউটি করো? নবীর বাড়ি দেখাইতে রাজি নাই, নবীর বাড়ি কোনটা বলতে রাজি নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, অন্ধকারের মাঝে আবু জেহেলের সাথে আবুল আহাবের ধাক্কা খেলো। জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি উস্তাদ আবু জেহেল। তুমি কে? আমি তো মুরব্বী আবুল আহাব। কোথায় গিয়েছিনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে গিয়েছি। আরো জোরে বলেন। বলস কি তুই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেছো? বলছে হ। সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, লোহা চম্বুকের যেরকম সম্পর্ক, আমি ঘরে থাকতে পারি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের কোরআন আমাকে টাইনা মুহাম্মদের দরজায় নিয়ে যায়। আরো জোরে বলেন। ডেকে বলে, আর যাইস না, দিনের বেলায় বিরোধিতা করো, রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শোনো। মহল্লার যুবকেরা যদি জানতে পায় তোমার নেতৃত্ব মানবে না। কথা দিলেন আর যাব না। দ্বিতীয় রজনীতে আবার আবুল আহাব বের হয়ে গেলেন। সন্দেহ হলো আবু জেহেলের প্রতি, গিয়ে দেখলেন একই অবস্থা। আল্লাহর নবীর দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত শুনে। আরো জোরে বলেন। ডেকে বলে, আবু জেহেল রে, কথা দিলাম রে আবু জেহেল, এইভাবে যদি তুমি রাতের বেলায় কোরআনের পাগল হইয়া যাও, দিনের বেলায় বিরোধিতা করো, তোমার নেতৃত্ব কোন যুবক মানবে? টাকা দরকার টাকা দিব, পয়সার দরকার পয়সা দিব, অর্থের দরকার অর্থ দিব, অস্ত্রের প্রয়োজন তোমাকে অস্ত্র দিব। যেই করে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনকে, আওয়াজকে বন্ধ করে দিতে হবে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই বেঈমান যুক্তি দিলেন। আবু জেহেল তাহাই করলেন। যুবকদেরকে টাকা দিয়ে লেলিয়ে দিলেন। আমার বাবারা, বডিটাকে মাহফিলের মধ্যে রেখে আমরা আমাদের মনটাকে মক্কায় পাঠিয়ে দিব, মদিনায় পাঠিয়ে দিব। বাজান, মসজিদে নামাজ হয়, দোকানে মানুষ গিরিল খায়। মসজিদে জামাত চলছে, দোকানে মানুষ পুরি খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাইরে দিন, হাইরে ইসলাম। এই দোকানদারের ম্যানেজার একদিন দেখলাম না মাগরিব আসরে এশা জামাতে আসতে। এই লোকটা মারা গেলে
মসজিদের মুয়াজ্জিন যদি তার মৃত্যুর ঘোষণা না দেয়, মুয়াজ্জিনের চাকরিটা চলে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার চাকরিটা চলে যায়। মসজিদের সভাপতি কেশিয়ার মোতাওয়াল্লি জীবনে কোনোদিন বলল না, তুই মুসলমান, মুসলমানের দোকানের ম্যানেজার, কেন রে তুই নামাজে আসস না? ওর দিকে তাকাইতেও রাজি নাই, যত দোষ মুয়াজ্জিনের। রাগ করছেন? কথাটা বাস্তব কিনা? কথাটা বাস্তব কিনা? এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে আছেন, এর চাইতে কত মানুষ বাসা বাড়িতে আছে, কথা বলেন ঠিক কিনা? মহিলাটা কেঁদে কেঁদে বলে, স্বামীরে, কত মানুষ মাহফিলে আসছে, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায় অথবা আমার মৃত্যু হয়ে যায়, আগামীকাল জোহরের আগে এবং পরে এই সমাজের মানুষগুলি আমাদের নামাজে জানাজার মুসল্লি হবে। এই মুহূর্তে যারা নামাজে জানাজার মুসল্লি, ওরা মাহফিলে বসে আছে রে, আগামীকাল এই মানুষগুলি তোমার আমার নামাজে জানাজার মুসল্লি হবে রে। এরপরেও স্বামীটা আসলো না। এই প্রকৃতির কিছু মানুষ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ কয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যতগুলি মানুষ মাহফিলে এসেছো, দাঁড়ানো বসা, জামা কেমন, শাল কেমন, জ্যাকেট কেমন, তোমার বডিটা কেমন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার ফেরেশতারা সব কিছু রেকর্ডিং করতেছে। বিশ্বাস? বিশ্বাস? কি জবাব দিবি আল্লাহর কাছে? কোন জবাব সেদিন চলবে না। হামারি নাজ ওয়া নি'মাত সে নে খায়া, দারি দুনিয়া হুকুম কিসকা বজায়া। জোর রাস্তা দিয়ে বের হয়ে গেলেন। আমার নবী যুবকদেরকে ডেকে বললেন, যুবকেরা রে, এক আল্লাহর ইবাদত কর। আরো জোরে বলেন, তোমাদের তাকদীরটা খুলে যাবে। নবী বলতে বলতে এগিয়ে যাচ্ছেন, আর যুবক ছেলেগুলা পিছন থেকে আমার হুজুরের প্রতি বৃষ্টির মতন পাথরগুলি ছুটতে আরম্ভ করেছে। আমার নবী রেখে বলে, যুবকেরা রে, আমাকে নির্যাতন করিস না রে, আমার উপর পাথর মারিস না রে, আমার কথাগুলি শ্রবণ কর, যদি ভালো লাগে কথাগুলি গ্রহণ কর, যদি ভালো না লাগে আমাকে বর্জন কর, নির্যাতন করিস না। আমি এতিম, এতিম নবী রে, আমার মা নাই রে, আমার বাবা নাই, আমার কথাগুলি বলার কেউ নাই, আমার কথাগুলি শোনার কেউ নাই রে, যদি তোদের ভালো লাগে কথাগুলি শোন, না হয় আমাকে নির্যাতন করিস না, পাথর মারিস না। আমি এতিম নবী রে, ছোট্ট কালে মা হারিয়েছি, খেলার বয়স যখন হয়েছিল মা হারিয়েছি, জীবনে কোনোদিন একটা বার আমি আমার বাবা দেখি নাই। নবী আমার কাঁধে পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। আমার নবী পাথরের আঘাত খাইয়া নবী আমার জমিনের মধ্যে পড়ে গেছে। নবী দাঁড়াইতে পারে না, নবী আমার দাঁড়াইতে পারে না। অনেক কষ্ট করে আমার নবী সোজা হইয়া দাঁড়াইয়া ডেকে বললেন, যুবকেরা রে, আর আমার প্রতি পাথর মারিস না, তোদের তাকদীর খুলে যাবে রে, তোদের তাকদীর খুলে যাবে। আয় এক আল্লাহর ইবাদত করি, চিৎকার করি বলি আল্লাহু আকবার। এক খোদার ইবাদত কর, সবকিছু ছেড়ে দে। যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, যিনি চৈত্র মাসের মালিক, যিনি পৌষ মাসের মালিক, তিনি কে? জোরে বলুন, তিনি কে? ওই আল্লাহকে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে জবান করে বলে, আল্লাহ লা ইলাহা
ও লা ইলাহা। বাজান এমন জোরে পাথর নিক্ষেপ করেছে, আমার নবী আমার রাস্তা থেকে গড়াইয়া নবী আমার জমিনে পড়ে গেছে। আহা, নবী আর দৌড়াইতে পারলেন না। একটু পানি দিবেন। নবী আর দৌড়াইতে পারলেন না, হাঁটতে পারলেন না। হুজুর জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সারাটি রাত বাগানের মাঝে পড়ে আছেন। আল্লাহু আকবার বলেন। সকাল বেলায় বাগানের মালিক বাগানে প্রবেশ করে কেয়ারটেকারকে ডাক দিয়া কয়, আমার বাগানের কেয়ারটেকারে, প্রতিদিন দেখি রে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আজকে দেখি রে আমার বাগানের ভিতর থেকে সূর্যের আলো পাওয়া যায়। আমার হুজুরের পাশে দাঁড়াইয়া গেলেন, কে গো আপনি? এত সুন্দর আপনার চেহারা। তালা আল বাদরু আলাইনা আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূর। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাগানের মালিক দেখে বলে, আমার বাগানের কেয়ারটেকার রে, যা 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 রে যুবক যা, ওই যে বাগানের ভিতরে একটা অপরিচিত ব্যক্তি পড়ে আছে রে, দুর্বল, ক্লান্ত, ক্ষুধার্ত। যা রে যুবক যা, এক গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে এই অপরিচিত মানুষটাকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দে। আল্লাহু আকবার। কি দাও? হাদিয়া দাও। কি দাও? জোরে বলুন, কি দাও? হাদিয়া দাও। আমার সমাজে দেখবেন কিছু আলেম ওলামা আছে হাদিয়া খায় না, সদকা খায়। আরে কথা কোন না কা? আমার সমাজে দেখবেন কিছু আলেম ওলামা আছে হাদিয়া খায় না, সদকা খায়। হাদিয়া খায় না, যাকাতের বস্তার দিকে চায়। ওরা মিলাদ করবে না, কিয়াম করবে না, মরার পরে জানাজার পরে হাত তুলে মুনাজাত করবে না। কথা বলেন ঠিক কি না? সাইদ কেবলা এমন এক মাপের আলেম, এমন এক মাপের ওলি, যার আওলাদ কামেল পাস, যার আওলাদের আওলাদ ত্রিফল টাইটেল পাস। কথা বলেন ঠিক কিনা? ওরা জানাজার পরে মুনাজাত দেয়, তুই মসজিদের মোল্লা, 22 বছর বয়স হয় নাই, মুনাজাত দরকার নাই, মুনাজাত দরকার নেই। আরে কথা বলেন না কেন? এখনো 26 বছর বয়স হয় না, লাল গামছা মাথা দিয়ে চুপচাপ হইয়া রয়েছে, মুনাজাতের দরকার নাই। আমরা মুনাজাত দিতে চাই কি চাই না? কারা কারা চাই? দেয়া 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 লড়াতে লড়াতে। আমরা কিসের পক্ষে? জোরে বলুন, কিসের পক্ষে? আমরা মুনাজাতের পক্ষে। মারহাবা খান। মেম্বারের কাছে চাওয়া জায়েজ, চেয়ারম্যানের চাওয়ার কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে চাওয়া জায়েজ, এমপি মন্ত্রী নির্বাহী অফিসার ওদের কাছে চাওয়া জায়েজ। আমরা সুন্নিরা হাত বাড়াইয়া খোদার কাছে চাইলে মোল্লারে ফতুয়া কোফালে সামনা বইটা যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যুবক ইয়াং ছেলেটা এক গুচ্ছ আঙ্গুর ফল নিয়ে আমার হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আপনি দুর্বল, আপনি ক্লান্ত, আপনি পিপাসার্ত। আমার বাগানের মালিক আপনার জন্য এক গুচ্ছ আঙ্গুর ফল হাদিয়া পাঠিয়েছে। নবী আমার খুশি হয়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নবী আমার হাতটা বাড়িয়ে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। আরো জোরে বলেন।
আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঙ্গুর ফল ছিঁড়ে আমার নবী বিসমিল্লাহ বলে ফলটা মুখে তুলে দিচ্ছেন। এই যুবকটা দেখি বলে, কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? কসম খোদার বলি গো, এই এলাকার মানুষ, এই কওমের মানুষ, এই শহরের মানুষ, এরা জীবনে কোনো দিন বিসমিল্লাহ বলে না। এলাকাটা ভালো না খারাপ? জোরে, ভালো না খারাপ? এরা কোনো দিন বিসমিল্লাহ জানে না। আমার নবী ডেকে বলে, যুবক রে, এরা বুঝি বিসমিল্লাহর খবরও পায় নাই? না, এই এলাকার মানুষ বিসমিল্লাহর খবর জানে না। এই শহরের মানুষ, কওমের মানুষ বিসমিল্লাহর খবর জানে না। নবী আমার ঠিকই বলে, যুবক রে, এলাকাতে বুঝি আজও বিসমিল্লাহর খবর আসে নাই? না, এলাকার মধ্যে আজও বিসমিল্লাহর খবর পৌঁছে নাই। আমার নবী ডেকে বলে, যুবক, আমি তোমার কাছে জানতে চাই, একটু বলো তো বাবা, তোমার নামটা কি? যুবকটা ডেকে বলে, আপনি আমার নাম জানতে চাইছেন? আমার নাম হইল আদ্দাস। নবী আমার ডেকে বলে, আদ্দাস রে, নামটা শুনে মনটা ভরে গেল রে বাবা। আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া। যুবক দেখি বলে, আজব কথা তো, আমি আমার নাম বলেছি, উনি দেখি আমার দেশের নামটা বলে দিচ্ছে। চিল্লায় কইবেন না আল্লাহু আকবার? নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামলিওয়ালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গজল গাইতে গেলে কথাটা বলবে কে? সময়টা পুরিয়ে যাবে আমার বাজান। কেমন নবী রে, কেমন নবী! আমি শুধু আমার নামটা বলেছি, উনি দেখি আমার দেশের নামটা বলে দিয়েছে। আপনি আমার নাম বলার শোনার সাথে সাথে আমার দেশের নাম বলে দিলেন, কেমনে কইলেন? আমার নবী ডেকে বলে, যুবকেরে, শুধু তোমার দেশের নাম নয়, আমার মন বলতেছে তুমি মনে হয় ইউনুস পয়গাম্বরের দেশের মানুষ। যুবক ছেলে ডাক দিয়া কয়, আল্লাহ কি আজব কথা! আমি আমার নাম বলেছি, উনি দেশের নামটা বলে দিল। এখন আবার দেশের নাম নয়, উনি আমার দেশের নবীর নামটা বলে দিচ্ছে। যুবক, আমার দেশের নবীর নামটা বলে দিলেন, কেমনে জানলেন আমার দেশের নবী ইউনুস পয়গাম্বর? আমার নবী ডেকে বলে, যুবকেরে, ওহুয়া নবিয়ুন আনা নবিয়ুন, তিনি একটা নবী রে, আমি আর একটা নবী রে। এক নবী জানে রে আরেক নবীর খবর। যুবক আদ্দাস কাছে বৈশা ডাক দেয়া কয়, নবী গো নবী, আপনি কোন নবী গো, যদি নামটা বলে দিতেন। এই কথাটা বলার সাথে সাথে আমার হুজুরের ঠোঁট মোবারক দুইখানা কাঁপতেছে। হুজুরের চক্ষু মোবারক থেকে আবার টপ টপ করে পানিগুলি গড়াইয়া বইতেছে। যুবকটা ডেকে বলে, কেন গো কাঁদেন? আপনার ঠোঁট মোবারক নড়তেছে।
আমার মনে হয় এই দেশের যুবকেরা মনে হয় আপনাকে মেরেছে। নবী আমার দেখে বলে, যুবক রে, শুধু মারে নাই রে, মারে নাই, ওদের নির্যাতনে আমি জমিনের মধ্যে পইরা গেছি রে। যুবক রে, এদের নির্যাতনে আমি জমিনে পইরা গেছি রে। আমি কতবার কেঁদে কেঁদে বলেছি আমি এতিম, আমার মা নাই রে, আমার মা নাই রে। জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই। আমার বাবার, আরে এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছেন, আমি জানি না কে রে মা হারিয়েছ, জানি না রে যুবক, এই বয়সে কার মা নাই রে, কার বাবা দুনিয়ায় নাই। আমার নবী মা মা বলে কাঁদে, নবী আমার বাবা বাবা বলে কাঁদে। যুবকটা ডেকে বলে, হুজুর আপনার নামটা আমার একটু শুনাইয়া দেন। আমার নবী ডেকে বলে, যুবক রে, আমার নাম আমি তোমারে শুনাইব, এই নামটা আপাতত তুমি কারো কাছে কইও না। ওরা যদি জানতে পায়, ওরা যদি শুনতে পায়, আমার উপর নির্যাতন বাড়িয়ে দিবে, আমার উপর অত্যাচারটা বাড়িয়ে দিবে, আমার উপর আঘাতটা বাড়িয়ে দিবে, আমি সইতে পারবো না রে, আমার বড় কষ্ট হবে। যুবকটা দেখি বলে, নবী গো, নবী কথা দিলাম কারো কাছে কইব না, কারো কাছে বলবো না গো নবী, আপনার নামটা আমার একটু কোন শুনাইয়া দেন। নবী আমার ডেকে বলে, যুবক তাহলে তুমি আমার সাথে একটা বার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র নবীর নাম মোবারক শুনলেন, এই যুবক ছেলেটা চিৎকার দিয়ে কয়, নবী গো নবী, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। জোরে 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 জোরে, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। আহা, আমার নবী দেখে বলে, যুবক এই নাম তোমার বাবায় কোথায় পাইছে? কয়, হুজুর আমার বাবা ইউনুস পয়গম্বরের হাতের মুসলমান। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি বলবো রে বাবা, আজকে 9 মাস হলো আমার বাবা বিদায় নিয়েছে। আমার আব্বাজান যেদিন বিদায় নেয় 99 বছর ছিল, সেদিন বাবার মুখে শুনেছি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা দুটি ভাই দাদার 2 রানের মধ্যে পায়ের মধ্যে বসতাম। দাদায় সকাল বেলায় 2 ভাইকে নিয়ে জিকির করতো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাদারা যখন জিজ্ঞেস করতাম, দাদা এই জিকির তুমি কার কাছে শুনছো? কয়, আমি আমার বাপের কাছে শুনছি। দাদার বাপ আমগো বড় বাপ, দাদার বাপ আমাদের বড় বাপ, দাদার বাপ আঙ্গ বড় বাপ, বড় বাপ মানতে রাজি। তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। এই কথা কইলে হুজুরের কপালে সামনা বটিয়া যায়। কথা কন কথা কন কথা কন কথা কন। আমার বাবারা, আমার বন্ধুরা রে, যুবক ছেলেটা ডেকে বলে, নবী গো আমি আমার আব্বার কাছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ শুনেছি।
70 বছর আগে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ শুনেছি, 100 বছর বয়সে বাবার কাছে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ শুনেছি। 30 বছরের মোল্লা যদি কয় নূর মোহাম্মদ কম যাইতো না, এই মোল্লার কথা আমরা শুনতে রাজি না। জোরে বলেন, শুনতে রাজি না। ইমাম সাহেব হুজুর আপনার কাছে জানতে চাই আপনি কিসের তৈরি? ইমাম সাহেব কয় আমি হইলাম মাটির তৈরি। জিজ্ঞাস করলাম সত্য করি কোন? হুজুর কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল বসা আছে, অনেক আলেম ভাইয়েরা বসা আছেন। এটা তো আমার আর আপনার জন্য নয়, তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির খোদাই কোরআন দিয়ে তাফসির করলেন। ফাজেল ক্লাসে পড়ানো হয়, ডিগ্রিতে পড়ানো হয়। শুধুমাত্র মাটি দিয়ে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে। শুধু মাটি দিয়ে কারো বানাইছে? আদম নবী। তাফসিরে জালালাইন শরীফ ফাজেল ক্লাসে পড়ানো হয়, হাফতমের কিতাব না। এখন তো মোবাইল, বুখারী শরীফ সব মোবাইলে ঢুকে গেছে। কথা কন না? কিরে তুই কোথায় পাইছ? কার কি মোবাইলের ভিতরে আছে, এই তো বোকারি। তাহলে ফুল তুলি যাওয়ার দরকার নাই, মোবাইল আছে। মোবাইল কোন ফাঁসার মধ্যে? কথা কন, কথা কন, কথা কন। ইয়াং ইয়াং ছেলেরা ফতুয়া বাইর করে মোবাইল। আমরা কিভাবে বলি? হানাফি মাযহাব কি? এই দেখো আমিন। আমরা নামাজের নিয়তবাদী নাবিতে মাশাআল্লাহ এই দিয়ে আমিন। দোকানে মানুষের সমালোচনা করে, তোর হুত বিয়ের উপযুক্ত হয়েছে। কি করতাম রে ভাই, ফোলা বিয়ের বয়স হয়েছে, ভাবছি ফোলারও বিয়ে করামো। এখন ফোলা নিয়ত বান্ধে বুকুর মধ্যে বউ বাইন কমানো চিন্তা করতে আছি। হ্যাঁ ফোলা কি কথা কষ্ট করতে নিয়ত করছি ফোলাটারে বিয়ে শাদী করাবো, মাইসে আলোচনা করতে আছে। আমার প্রতি বুকুর মধ্যে বাঁধে আনো, এখন বৌমা বাঁধব আনো। পুরুষের হাইসিয়ত, মহিলাদের হাইসিয়ত বেশ কম আছে নি? মহিলার হাইসিয়ত আর পুরুষের হাইসিয়ত বেশ কম আসেনি। মহিলাদের রুকু দেওয়া, পুরুষের রুকু দেওয়া বেশ কম আসেনি। পুরুষের আত্তাহিয়াতু পড়ার বৈঠক, শেষ বৈঠক, শেষ বৈঠক যারা পুরুষ আর মহিলার বেশ কম আসেনি। সুবহানাল্লাহ। বাড়াইতে গেলাম না, যুবকটা ডেকে বলে আমার বাবারা ছোট্ট কথাটা বলেই যাচ্ছে। 29 পারা সূরাতুদ দাহর আল্লাহ পাক ডেকে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানে হতে, নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। হায় 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 হায়, আল্লাহর কোরআন কি মজা। স্বামী স্ত্রীর বৈধ ভালোবাসা সপ্তাহে হয়, মাসে হয়, বছরের পর বছর হয়। জিজ্ঞেস করলাম খোদা যেইভাবে মিলন হয় এইভাবে তো সন্তান দাও না, সন্তান দিছ মাত্র 4টা আর 5টা। কথা কোন ঠিক কিনা? প্রতি মিলন থেকে যদি সন্তান হতো, আল্লাহ কয় প্রতি মিলন থেকে যদি তোর সন্তান হইতো রে, তুই ঘরে যাইতে পারতি না, দরজার মধ্যে ফোলা পায়রে মিছিল করতো, তালা পোকা, ওই পোকা, চার পোকা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। যেদিনের মিলন থেকে আল্লাহ সন্তান দিবে সেদিন মাথাটা বারবার অসুস্থ অসুস্থ ভাব। স্বামী স্ত্রীর বৈধ মিলন হলে মাথাটা পাতলা হয়, ঘুমটা বড় মারাত্মক হয়। পরের মাসের 13 তারিখ বেগম সাহেব কয় আল্লাহ যদি কবুল করে। কথা কন, কথা কন, কথা কন। ইমাম সাহেব হুজুর ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, এক জায়গায় খোদা মাটি বললেন, আরেক জায়গায় খোদা পানি বললেন। কারণ কি? আদম নবী শুধু মাটি, তামাম আদম সন্তান হলো 2 ফোঁটা পানি। তাহলে আপনার কাছে জানতে চাই আম্মা জান হাওয়া কিসের তৈরি? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি?
নবী ঈসা রূহুল্লাহ কিছু তৈরি মা আছে আর কিছুই নাই। আল্লাহু আকবার। মাহফিলের বৎসর 12 পরিপূর্ণ। মারহাবা কোন বড় করে কোন মারহাবা। জাদাতুহুম ঈমানা। আপনাদের কাছে জানা আলোচনা আবার করে যাচ্ছি। শোনা কথা আবারও শুনলে, জানা কথা আরো জানলে মানুষের ঈমান মজবুত হয়। কি হয়? কথা বলেন, কি হয়? মজবুত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যুবক ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার কোন। যুবকটা ডেকে বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, জুর কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম গো নবী। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমি যে আর বেঈমানের বাড়িতে চাকরি করব না, আমি আর বেঈমানের বাগানে চাকরি করব না গো নবী, আমার জন্য একটুকুন দোয়া করুন। ওয়াতিজারাতাল লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার নবী দোয়া করে দিলেন। এই যুবক আদ্দাস ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ব্যবসা শুরু করলেন, একদিকে তিজানাত করে আর একদিকে নবীর দরবারে আইসা কোরআন শরীফের তেলাওয়াত শুনে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ব্যবসা বড় হয়ে গেছে। কিছুদিনের জন্য নবীর দরবারে আসতে পারেন নাই। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এই যুবক ছেলেটা পাগল হয়ে গেলেন। নবী 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 নবীর জন্য পাগল হয়ে গেলেন। পাড়ার ছেলেরা দেখি বলে, কি হলো তোমার? পাগল হইলাম রে নবীর জন্য। সিদ্দিক আকবরে দেখি বলে, পাগল হইলাম রে নবীর জন্য। আল্লাহু আকবার। জীবনে আমি ইস্তেকামাত, আমি নিয়ত করেছি জামাতে নামাজ পড়ব। ওই নামাজটা আদায় হতে হবে আমার নূরের নবীর পেছনে। মক্কা ছেড়ে দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনার পল্লীতে জায়গা খরিদ কইরা ঘর নির্মাণ করেছে। শুধু নামাজ পড়ব জামাতে, ওই নামাজ পড়ব রে নূরের নবীর পিছনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। এই আব্বাস পাগল হয়ে গেলেন নবীর জন্য। কথাটা ছোট্ট করে দিলাম, আমার বাবারা লম্বা করতে গেলাম না। আবু জেহেলের সামনে পড়ে গেলেন। নাফরমান জিজ্ঞাসা করে, আব্বাস রে, তোমাকে পাগল পাগল মনে হয়েছে, কারণটা কি? চাচা গো, অন্য কিছুর জন্য নয়, শুধু পাগল হইলাম গো আমার নূরের নবীর জন্য। নবীরে দেখি না, নবীর এত ভালোবাসিস? এত ভালোবাসি, গাড়ির চাইতে, বাড়ির চাইতে, টাকার চাইতে, সম্পদের চাইতে, আমার জীবনের চাইতে আমি আমার নবীরে ভালোবাসি। সাইনা দৌলত মান হাসমত দবে দবায়ে জিন্দিগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। নাফরমান ডেকে বলে, আবু জেহেল কয়, আব্বাস এতই ভালো যখন নবীরে ভাসো, সয় সম্পদ সব যদি আমাকে দিয়ে দিতে পারো, কথা দিলাম তোরে মদিনার রাস্তাটা খুলে দিব। গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বিনিময়ে মদিনায় যাব। আল্লাহু আকবার বলেন। সবকিছু দিয়ে দিলেন। এবার আব্বাস নীরবে দাঁড়িয়ে আছে, আমাকে মদিনা যাবার পথ খুলে দাও। আমার সম্পদ তোমাকে দিলাম, আমার গাড়ি বাড়ি তোমাকে দিয়ে দিলাম, উট বকরি ভেড়া মহিষ যা ছিল সব তোমাকে দিয়ে দিলাম, আমার বলতে কিছুই নাই। নাফরমান ডেকে বলে, আব্বাস আমি জানি রে, মুসলমান কোনোদিন মিথ্যা বলে না। যারা নবীর প্রেমে একবার পড়েছে তারা কোনোদিন মিথ্যা
মিথ্যা বলতে পারে? আদ্দাস, আমি তাকিয়ে দেখলাম এখনো তোমার কাছে 3টা জিনিস আমি পাই। আদ্দাস বলে 4 আনা পয়সা আমার কাছে নাই, 1টা দেড়হাম আমার কাছে নাই, সব কিছু দিয়ে দিয়েছি। আমার যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, এই নাফরমান ডেকে বলে আদ্দাস রে, এখনো তোমার ওয়াদা অনুযায়ী সব কিছু দিয়ে দিব, গায়ের পাঞ্জাবিটা খুলে দে। আদ্দাস গায়ের পাঞ্জাবিটা খুলে দিলেন, নীরবে দাঁড়িয়ে চোখের পানিগুলি ছেড়ে কাঁদে। আদ্দাস, আর 2টি জিনিস বাকি আছে রে, গায়ের গেঞ্জিটা খুলে দে। আমার যুবক বাবারা, নামাজের সময় হইলে কেমনে রে দোকানে বৈশা খাস? হাইরে মুরগির আগায় গোড়ায় রড ঢুকে নাম রাখছে গিরিল খায়। কি খায়? একদিন দোকানে যায় দেখ কেমনে যে জবাই করে, জিজ্ঞাসা করলাম কেজি কত? 170 টাকা। আল্লাহু আকবরের কথা মনে নাই? কথা বলেন না কেন? আল্লাহু আকবরের কথা মনে নাই? কেজি কত? 170। এখন কত? 180। আল্লাহু আকবরের কথা ভুলে গেছে, দাম 180, জবাই গেছে। কথা কোন কথা কোন কথা কোন জবাই হইয়া গেছে। মা শাশুড়িরা রাঁধুনি দিয়ে এমন রান্না করে রে, মজা না হইল মজা। এটা খাবার পরে যত নামাজ পড়ি শুধু সাজা আর সাজা। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন। আমার বাবারা, বেঈমান দেখে বলে আদ্দাস, এখনো তোমার কাছে 2টি জিনিস পাবো, এবার তোমার গায়ের গেঞ্জিটা খুলে দাও। আদ্দাস বলেন বড় কষ্ট হচ্ছে রে নাফরমান, এবার আমার শরীরের গেঞ্জিটা চাচ্ছে। আল্লাহু আকবার বলেন। যুবক ছেলেটা শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে একটা চিৎকার দিয়া বললেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। গায়ের গেঞ্জিটা টান দিয়া খুলে দিয়ে দিলেন। এখনো মাপ দিচ্ছেন না। নাফরমান ডেকে বলে আদ্দাস, সর্বশেষ তোমার কাছে এখন পরনের পায়জামাটা খুলে দিতে হবে রে। মুহাম্মদের খোদা তোরে বাঁচাইতে পারবে না। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। ছেলেটা চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে মালিক, আমার চতুর্ভুজি দুনিয়ার মানুষ দেখবে, আমার চতুর্ভুজি দুনিয়ার মানুষ দেখবে। এই যুবক ছেলেটা নীরবে টপ 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 করে চোখের পানিগুলি জমি গড়াইয়া পড়ে যাচ্ছে। দে পায়জামাটা খুলে দে। যুবক পায়জামার গিট্টাটা টান দিয়া খুলে দিলেন। শরীর থেকে বস্ত্রটা পড়ে যায়। যুবক আদ্দাস 10টা আঙ্গুল সতরের সামনে দিয়া দৌড় মারলেন। মা মাগো মা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তানের করুণ চিৎকার শুনে মা সইতে পারেন নাই, দরজাটা খুলে দিলেন। তাকেই দেখে উপযুক্ত সন্তান বস্ত্র নাই। মা ডেকে বলে বাবা, কে রে তোমার সব কিছু ছিনাইয়া নিছে? ছেলেটা মায়ের দিক থেকে ফিরে মায়ের দিকে পিঠ দিয়ে দিলেন। পিছনে দাঁড়ায় কয় মা মাগো আমি সব দিছি গো মা, সব নিয়া গেছে রে মা, আমার ঈমান নিতে পারে না। গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, বস্ত্র দিলাম রে মা, ঈমান বিক্রয় করি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো মা ঈমান দেই নাই রে মা, ঈমান দেই নাই রে মা, ঈমান দেই নাই। হাতে ধরে পায়ে পড়ি রে মা, যদি তোমার নিজের পয়সার কেনার কোনো বস্ত্র থাকে আমাকে একটু কোন বস্ত্র দিও। আমার নবী বলেছে
17 টাকা মুসলমানের জন্য ফরজ। জোরে 17 টাকা। ইয়াং ফলায় 3/4 পরে আমরা যারা দাদা হইছি এটা মানায়? জোরে। ইয়াং বাচ্চা 3/4 পরে আমরা যারা নানা হইছি মানায়? শক করি কোন অবস্থাতে 3/4 দাদাই রে মানায় না, নানা রে মানায় না, বড় চাচ্চুরে মানায় না। ও চাচ্চু, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার শক্তি দাও, জোরে কোন আমিন। হবে কি ওয়াজ বেশি আমল কম, কথা কোন ঠিক কিনা? ঘন ঘন ওয়াজ আমল কম, ঘন ঘন ওয়াজের কারণে মুসল্লির সংখ্যা বাড়ার কথা। দুঃখের বিষয় মুসল্লির সংখ্যা কমে গেছে। এত ওয়াজ শুনলে নামাজ পড়ার লাগে না, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। জুমার দিন এত ওয়াজ শুনলে আর নামাজ পড়ার লাগেনি। জুমার একদিন আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। মানে যেই পরিমাণ জুমার দিন মুসল্লি, বাকি 6 দিন ওরা মহল্লাতে আসেনি। আরে আপনারা আসেননি? এখন আসেননি? আলহামদুলিল্লাহ কোন, বড় করি কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, মা অর্ধেক কম্বল, একটা কম্বল ছিলেন, কম্বলটাকে 2 ভাগ করলেন। 2 ভাগ করে অর্ধেক কম্বল ছেলের হাতে তুলে দিলেন। এই ছেলে কম্বলটা দিয়ে 70টারে ঢাকলেন। জোরে বলেন। 70টারে ডাইকা ডেকে বলে, মা মাগো মা, আমারে দোয়া কইরো গো মা, আমারে দোয়া কইরো। যেই নবীর জন্য পাগল হইছি রে মা, ওই নবীর কাছে আমি মদিনায় যাব। মাগো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যাই। মাগো আমায় করবেন দোয়া, মদিনাতে চলে যাই। সরল মনে করবেন দোয়া, যেন নবীজির দিদার পাই। মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা দরে, মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা দরে, কাঁদেব সেথায় একা সরে। মাগো কাঁদেব সেথায় একা সরে, আর আসবো না বলে যাই। মাগো আর আসবো না বলে যাই। রওয়া জারি এই নমুনা, এইহীন মুখে বলা যায় না। রওয়া জারি এই নমুনা, এইহীন মুখে বলা যায় না। দেখেছে যারা পাগল তারা, দেখেছে হায় হায়, দেখেছে যারা পাগল তারা। আমরা যাব মদিনা, বলো আমরা মদিনা। আল্লাহ একবার দেখাও মদিনা, আল্লাহ একবার দেখাও মদিনা। আল্লাহ বারবার যাব মদিনা। আল্লাহু আকবার। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এই যুবক আদ্দাত চললেন মদিনায়। মদিনাতুত তাইয়্যিবায় পৌঁছে গেলেন। মদিনা পাকে পৌঁছার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সিঁড়ির মধ্যে মাথা রাইখা নবী 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 বলে আদ্দাস কাঁদে রে। আদ্দাসের কান্নায় সাহাবীরা নামাজ পড়তে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। উপস্থিত সাহাবীদের মধ্যে কিছু সাহাবী দৌড়াইয়া নবীর হুজরায় চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, একটা পাগল কোত্থেকে আসছে গো নবী? এই পাগলের কান্নার এত কণ্ঠ, তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত
পাগলের কান্নার কণ্ঠের কারণে নামাজ পড়তে পারতেছি না। আমার নবী বলেন, আসবির, একটু অপেক্ষা করো, আমি নবী দেখবো রে পাগলটাকে। আরো জোরে। আমার নবী হুজরা মুবারক থেকে বের হলেন। বের হতে দেরি, আব্বাস আমার হুজুরকে জড়াইয়া নবী নবী বলে কেঁদে উঠছে। নবী আমার ডেকে বলে, আব্বাস রে, কে বাবা তোমার এমন অবস্থা করেছে? আব্বাসকে দেখে বলে, নবী গো, একমাত্র নবীর পাগল, কোরআনের পাগল হওয়ার কারণে এই জাহিল আমার কাছ থেকে সবকিছু কাইরা দিছে গো নবী। আমার মায়ের কাছে কইয়া আমি বস্ত্র ঢাকার জন্য একটু বস্ত্র লইয়া মায়ের অনুমতি লইয়া আপনি নবীর কদমে এসেছি। হুজুর, এহি খায় তামান্না, यही आरजू है, यही तो सुनाने को जी चाहता है। আমার জীবনের তামান্না ছিল আমি নবী পর্যন্ত পৌঁছবো। আমার আল্লাহ আমাকে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। নবী আমার ডেকে বলে, আনসার মুহাজিরেরা রে, রে মদিনার আনসার মুহাজিরেরা, তোদের ঈমানের চাইতে আমার আব্বাসের ঈমানের পাওয়ার আমার আল্লাহর কাছে অতি প্রিয় রে। আমার আনসার মুহাজিরেরা, আমার আব্বাসের জামা নাই, আব্বাসের পরনের বস্ত্র নাই। আমি নবী ঘোষণা দিলাম রে, যার দুইটা গেঞ্জি আছে একটা গেঞ্জি আব্বাসে ছাইরা দে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যার দুইটা জামা আছে রে, একটা জামা আব্বাসের জন্য দিয়ে দে। যার দুইটা পায়জামা আছে রে, একটা পায়জামা ছাইরা আমার আব্বাস রে দিয়ে দে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জনে সে তো দুজাহানের ধনী। নবী মোর, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জনে সে তো দুজাহানের। নবী মোর নূরে খোদা, তাই তোরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তাই তোরে সকল পয়দা। আদমের কলবেতে তারই নূরের রৌশনী। নবী মোর, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জনে সে তো দুজাহানের ধনী। নবী মোর পরশ। আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কুরআন। আমার দেশের এক শ্রেণীর হুজুরেরা ওয়াজ কইরা কইরা বেড়াইছে, বেড়ায় জিব্রাইল নবীরে কোরআন পড়াইছে। আমি বলবো আমার বাবারা, আমরা মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কারা কারা আল্লাহর কথা শুনবো? মারহাবা কর। আমরা সবাই মসলকে আহলে সুন্নাহ। আমরা কি মসলকে? জোরে বলুন, আমরা সবাই কি মসলকে আহলে সুন্নাহ? অন্য কিছু মানতে রাজি নাই। আমরা মসলকে আহলে, জোরে মসলকে আহলে সুন্নাহ। ফিতনাবাজি বন্ধ করো। ফিতনার কারণে মানুষ এখন ইবাদত ছেড়ে দেওয়া শুরু করছে। আগে সালাম পাইতাম 100টা, এখন 70টার মধ্যে আইছে। আরো ঠিকই আরো কমছে, আরো কমছে, ঠিকই কইছে। মুসাবাত এখন আর নাই। মুসাবাত করুণার কারণে মোড়ে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে। না মুসাফা করিস না, করুণা ধরব রে। করুণা যদি তোর মৃত্যু থা 7 আসমান যা, হিয়ানো সাইজ করিয়া লাগব। কথা কন ঠিক কিনা? আঙ্গ বসুন্ধরার বাবুল সাহেব, হ্যাঁ, কোথা সাইজ করিয়া লাইছে। আর আমরা হাট বাজার নিজেরটা নিজে করছি। খোদা এখনো বাঁচিয়ে রেখেছে, চিল্লে এখন আলহামদুলিল্লাহ।
হায়াতের মালিক তুই আল্লাহ, লা ইলাহা জোরে হায়াতের মালিক তুই আল্লাহ, লা ইলাহা জোরে মৌতের মালিক তুই আল্লাহ, লা ইলাহা জোরে গুনাহ মাফ করে দে আল্লাহ, লা ইলাহা মদিনা দেখাই দাও মোদের আল্লাহ, লা ইলাহা ও মদিনা দেখাই দাও মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। অনেকগুলি মানুষের চোখে পানি এসে গেছে রে আল্লাহ, ওই চোখের পানিকে উসিলা করে আমাদের মা বাবারে মাফ করে দিও আল্লাহ রে। তাকাইয়া দেখো 3 শ্রেণীর মানুষগুলি হাত তুলেছে। কারো আব্বা আছে, মা দুনিয়ায় নাই। কারো মা বেঁচে আছে রে, বাবা দুনিয়ায় নাই। আরেকটা মানুষ হাত তুলছে রে আল্লাহ, যাদের মাও নাই, বাবাও নাই। এই শীতের দিনে মায়ের পাশে ঘুমাইছিলাম, পেশাব করে দিছি রে আল্লাহ। মায়ের বাম পাশে শুয়াইছে, পেশাব করে দিছিলাম রে আল্লাহ। মায়ের পিঠের গরম জায়গার মধ্যে শুয়াইনো, পেশাব করে দিয়েছিলাম রে আল্লাহ। আমাদেরকে মা সারাটি রাত বুকে জড়াইয়া রাতে কাটাইছে রে আল্লাহ। কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন গুনার বুঝা মাথাইলো ইয়া কান্তেছি, গুনার বুঝা মাথাইলো ইয়া কান্তেছি। মাফে কই রাহা দাও মাবুদে মাওলা, এলাহি রাব্বানা ও রাব্বানা ও রাব্বানা। মাফে কই রাহা দাও জীবনের সবে গুনাহ। আল্লাহ এরা মদিনার পাগল, এরা কামলিওয়ালার পাগল। আল্লাহ জীবনে একটা বার দেখাইও মদিনা, আল্লাহ জীবনে একটা বার দেখাইও মদিনা। যতক্ষণ পর্যন্ত মদিনা না দেখাইবা একটা বাবারে মরণ দিও না। আম্বিয়া আলাইহিস সালামের আরোহায় কবুল করেন, সাহাবাই কেরাম শুহাদাই কেরামের আরোহায় কবুল করেন, 4 তরিকের মাযহাবের ইমামদের কদমে কবুল করেন, 360 আউলিয়ার কদমে কবুল করেন। শাহজালাল বাবার রুহানি ফায়েজ আমাদের নসিব করেন, সাহেব কেবলার রুহানি ফায়েজ আমাদের নসিব করেন। সাহেব কেবলার প্রত্যেকটা সাহেবজাদার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের হায়াত বাড়াইয়া দাও। এই মুহূর্তে যত মানুষ হাত তুললো একসাথে হাসর নসিব কইরো রে আল্লাহ। এই মুহূর্তে যত বাবা হাত তুললাম একসাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিও।
আল্লাহ একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহু নাই দরদি, আর তো কেহু নাই, জানি যে তুমি তো রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার বাবারা হাদিয়া পাঠাইলো, মায়ের জন্য দোয়া চাইলো, হাদিয়া পাঠাইলো, আপনজনের জন্য দোয়া চাইলো। যে যেই তামান্না নিয়ে হাদিয়া পাঠাইলো তুমি তামান্না কবুল করো আল্লাহ। সেদিন মৃত্যু দিবেন জুমার দিন দিয়েন, সোমবার দিন মৃত্যু দিয়েন, আল্লাহ রমজান মাসে মৃত্যু দিয়েন, ঈদ মিলাদুন নবী দিন মৃত্যু দিয়েন, শবে বারাত শবে কদরে মৃত্যু দিয়েন। আল্লাহ সুস্থ হায়াত ইমানি মৃত্যু দিয়েন, সুস্থ হায়াত ইমানি মৃত্যু দিয়েন। দেশে দেশের বাইরে প্রবাসী ব্যবসায়ী ভাই বাবা যারা যেখানে আছে তামামদেরকে তুমি কবুল কইরো। মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেবার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।